এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে বিভিন্ন পাপের শাস্তি তাকে দেখানো হয়েছে। কোন পাপের কি শাস্তি জাহান্নামের মধ্যে দেখানো হয়েছে? এক ব্যক্তি তার হাতের আঙ্গুলগুলা বড় বড় তামার, তার নিজের হাতের আঙ্গুল দ্বারা মুখের চামড়া টেনে টেনে ছিঁড়ছে, মুখের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই ব্যক্তিটার অবস্থা এমন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিটা সে দুনিয়াতে এমন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে তাকে সত্য বলার জন্য যে মুখটা দেওয়া হয়েছিল, ইলম দেওয়া হয়েছিল, জ্ঞান দান করা হয়েছিল, এই মুখ দেশে সত্য না বলে সেটা মিথ্যা ব্যবহার করত, সত্যকে ঢেকে মিথ্যা পক্ষ নিয়ে চলত। এই মুখটাকে সে সঠিকভাবে ব্যবহার না করার কারণে মুখের চামড়া নিজের হাত দিয়ে নিজে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এটা তার শাস্তি। কিয়ামত পর্যন্ত, শেষ বিচারের আগ পর্যন্ত তার এই আখির চলতে থাকবে। এরপরে আল্লাহর ফয়সালা থেকে যে সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত তার এই তার শাস্তি, নিজের শাস্তি নিজেই ভোগ করতে থাকবে। আর এক ব্যক্তিকে দেখানো হয়েছে যে শুয়ে রয়েছে, তার মাথার উপরে হাতুড় মেরে মেরে, লোহার মুগুর মেরে মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। বড় বড় পাথর দেওয়া তার মাথার উপর মারা হচ্ছে। আর মাথা এমন জোরে পাথর যখন মাথার উপরে আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। আর পাথরটা যখন ছিটকে দূরে পড়ে যাইতেছে, ওই পাথরটা যখন আবার আনতে আনতে মাথা আবার স্বাভাবিক অবস্থা হয়ে গেল। আবার পাথর দ্বারা আবার তার মাথার উপর আঘাত করা হইতেছে। বলা হলো, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই ব্যক্তির সাথে এমন করা হইতেছে কেন? বলা হলো, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছিল, ইলম অনুযায়ী সে আমল করত না, ইলম অনুযায়ী সে নিজে আমল করত না। এই আমল না করার কারণে তার এইভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।